আগামী 5ই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন আমি করব। যারা দীর্ঘদিন ধরে সন্তান যোগে বাধা পাচ্ছেন, সেই সন্তান যোগে বাধা দূর করতে আপনারা এই ক্রিয়াটা ঘরে বসেও করতে পারেন। কি করবেন বা কি সেই উপায় বা কি সেই ক্রিয়ার কথা আমি বলছি, সেই উপায় বা ক্রিয়ার কথা আপনারা করবেন। এই ক্রিয়াটা আপনারা শুরু করবেন নবরাত্রি অর্থাৎ 30শে মার্চ। এই নবরাত্রির যে শুরুয়াত হচ্ছে সেদিনকে এটা করবেন। বাড়িতে একটি দুর্গা মূর্তি বা দুর্গার ছবি, এবং এই দুর্গার ছবিতে অবশ্যই যেন কার্তিক এবং গণেশ যেন থাকে সেরকম একটি ছবি জোগাড় করবেন। দেবী দুর্গার ছবি, তার সাথে কার্তিক এবং গণেশ যেন থাকে সেরকম একটি ছবি জোগাড় করবেন। যেই ছবিটি আগামী 30শে মার্চ এটি আপনার ঠাকুরের সিংহাসনে প্রতিষ্ঠা করবেন। এবং প্রতিষ্ঠা করার পর আপনি অবশ্যই যে ক্রিয়াটি করবেন সেটি হচ্ছে 30শে মার্চ সন্ধেবেলা ঠিক 6:24 পর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে। কিন্তু ঘিয়ের প্রদীপটা এমনি প্রজ্বলন করলে হবে না, একটি কলা পাতার টুকরো রেখে তার ওপর 5-6টা গোবিন্দভোগ আতপ চাল দিয়ে তার ওপর ঘিয়ের প্রদীপটি প্রজ্বলন করবেন। এবং দেবী দুর্গার কাছে এবং কার্তিকের কাছে এবং গণেশের কাছে আপনি প্রার্থনা করবেন আপনার পুত্র প্রাপ্তি বা কন্যা প্রাপ্তি যাই হোক না কেন, সন্তান প্রাপ্তির জন্য আপনি এই প্রার্থনাটা করবেন। আগামী 30শে এপ্রিল থেকে এই ক্রিয়াটি কিন্তু, এই প্রদীপ প্রজ্বলনটি কিন্তু করতে হবে। এবং এই প্রদীপ প্রজ্বলনটি কিন্তু হবে আগামী 6ই এপ্রিল, কারোর মতে 7ই এপ্রিল পর্যন্ত করাটা ভালো। তো 7ই এপ্রিল অবধি করতে তো কোনো অসুবিধা নেই। 7ই এপ্রিল অবধি আপনাদেরকে এই প্রদীপ প্রজ্বলন ক্রিয়াটি করতে হবে। যারা সন্তান প্রাপ্তির জন্য এই ক্রিয়াটি করবেন তাদের জন্য যে মন্ত্রটি উচ্চারণ করবেন 108 বার, ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এই মন্ত্রটি কিন্তু জপ করতে হবে। যারা সন্তান প্রাপ্তির জন্য এই ক্রিয়াটি করবেন, আমি আচার্য শ্রী অনির্বাণ বিগত 26 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। 26 বছর অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছি আমি। সেই 1999 সাল থেকে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছি। তো বিগত 26 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা নবরাত্রির এই সময়ে সন্তান প্রাপ্তির জন্য এই ক্রিয়াটি করবেন, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি তাদের সন্তান সামনের বছর নবরাত্রির আগে তারা অবশ্যই কনসিভ করতে পারবেন। এই মুহূর্তে আমার সাথে সরাসরি লাইভে অনেকেই রয়েছেন। দিদি গুড আফটারনুন। কেক মিস হবে না, কেক অবশ্যই পাবেন, আমার জন্মদিনের কেক অবশ্যই পাবেন। যারা আমাকে
প্রচুর মানুষ আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এবং প্রত্যেককে আমি একটা কথা বলবো, করজোড়ে আপনারা আমার পাশে আছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে বলে আজ দীর্ঘ অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে ২৬ বছর অতিক্রান্ত করতে সম্ভবপর হলো। তো অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে যারা আমাকে সরাসরি কথা বলার জন্য SMS করছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইশিকা ঘোষ, কৃষ্ণনগর, ২৬শে ফেব্রুয়ারি ২০০৪, টাইম রাত্রির ১২:৩০। ইশিকা ঘোষ, আপনার যে সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে কালকে থেকে, সেই সেমিস্টার এক্সাম যথেষ্ট ভালো হবে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এইটুকুনি অ্যাসিওরেন্স অনির্বাণদা আপনাকে দিতে পারে। ইশিকা ঘোষ আপনাকে বলছি। যারা আমাকে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে রাখা দরকার, আমি আজ বলছি মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসের শুভ সংখ্যা এবং শুভ দিন সম্পর্কে। যারা আমাকে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান